সে কেরানি ব্যাপার, 7 রকমের তরকারি, পোলাও, পায়েস, তার সাথে চিংড়ি মাছের মালাইকারি, আবার খাসির মাংসের ঝোল। সকাল থেকে এই সমস্ত আয়োজন করতে করতেই তো আমি হিমশিম খেয়ে গেলাম। আরে এত কিছু রান্না করার পর তুই যদি বলিস খাবো না, তাহলে কত কষ্ট হয় বলতো বল। কষ্ট করে কোনো লাভ নেই বৌদি, আমরা তো আছি নাকি। ও সে কি কথা, আজকে যে যার জন্মদিন সে খাবে না, অথচ তুমি কি না। আরে জন্মদিনটা তো শুধুমাত্র একটা উপলক্ষ মাত্র। এই অজুহাতে আমরা সবাই মিলে একটু চব্য খাবো, তাই নয় কি? ঠাকুরপো ছোটা ভালো হচ্ছে না, লিখে পড়ে দিলাম, একদম ভালো হচ্ছে না। তুই তো জানিস স্বর্ণালী, আমাদের বৌদির হাতে রান্না 5 স্টার হোটেলের রান্নাকেও হার মানায়। আর শোন, তোর যদি বিশ্বাস না হয় চল না একটু চেখে তো। না, ভালো লাগে না, ছেড়ে দাও তো, আমি খাবো না বলছি না। তাহলে আর কি করা যায়, আমরা না হয় খেয়ে ফেলবো। আর শোন, 2-1 দিন না খেলে সেরকম কিছু যায় আসে না, বুঝলি? তোমার পেটটা করে জুজু করছে খিদেতে, আর বলছে খেতে যাবে, আমি খাবো না, রাগ করে দিল। আশ্চর্য ব্যাপার, এদিকে খিদে পেট জ্বালা করছে, অথচ কিছু খাবো না বলছিস। খাবো না, কেন খাবার যে আমি রাগ করেছি। রাগ না, আমি প্রচন্ড খেতে উঠছি কিন্তু। ছি বোন, ছি। আজ না তোর জন্মদিন, আর আজকের দিনে তুই যদি রাগ করে থাকিস আমাদের ভালো লাগবে? দাদা, আমারও কি রাগ করে থাকতে ভালো লাগছে বলো? আমার এই জন্মদিনে আমার ওই মনমরা হয়ে থাকতে ভালো লাগছে না দাদা। স্বর্ণালী, দাদা, এই স্বর্ণালী জীবনে তোমরা যেমন আপনজন, আমার পর্দাও আপনজন। আর সেই পর্দা যদি আজকে না থাকে, আমার কি আনন্দ করতে ইচ্ছা করে? এই কথা কার উপর অভিমান করছিস রে পাগলি? তাহলে যদি ভালোই বাসতো না, পর্দা আমাকে ছেড়ে জীবনের কাছে বাইরে চলে যেত না। ছি ছি ছি, কার উপর অভিমান করছিস রে পাগলি? তোর জন্য যে ওই মানুষটার চোখে ঘুম নেই। তোর এই জন্মদিনের অনুষ্ঠানটাকে সফল করে তোলার জন্য বর্দা নিজের হাতে সবকিছু খাদ্যের তালিকা বানিয়েছে। ছোটা, আর তাছাড়া শোনে বোন, শোন শোন, তোর জন্মদিনে কোনো কাজে তোর বর্দা বাইরে যায়নি, দোকানে গেছে সুন্দর একটা শাড়ি কিনতে। শাড়ি নয়, তার সাথে আমন্ত্রণ জানাতে গেছে তোর ওই মনের মানুষ স্বরূপকে। এবার আমিও যাই, পাড়া প্রতিবেশীদের নিমন্ত্রণটা সেরে আসি, নইলে তোর বর্দা যদি বাড়ি ফিরে এসে দেখে না যে আমি পাড়া প্রতিবেশীদের নিমন্ত্রণ করিনি, তখন আমার উপরে ভীষণ রাগারাগি করবে। একটু থাকতে বল, আমি আসি। ছোটা, কারণ আমি অনেক আগেই তাকে আমন্ত্রণ করে দিয়েছি। সেদিনকে সেই দীঘার সৈকতের কথা আজ মনে পড়ে। সেই ঝাউবনের মধ্যে আমরা দুজনে না কেমন লুকোচুরি খেলছিলাম। সেই সময় আমি ইচ্ছা করে একটু হারিয়ে যাই, আর তখন সৌরভ আমায় খুঁজতে খুঁজতে পাগলের মতো খুঁজছে আর বলছে, স্বর্ণালী, স্বর্ণালী তুমি কোথায়? লুকোচুরি খেলতে খেলতে স্বর্ণালীকে আমার কোথায় হারিয়ে গেল? আরে ভগবান, এতদিকে আমি স্বর্ণালী তুমি সাড়া পাচ্ছি না কেন? তুমি কি স্বর্ণালী আমার ওই সমুদ্রের উত্তাল ঢেউয়ের মাঝে পড়ে? না 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 না, তার যদি হয় তাহলে তাহলে আমি ওই উত্তাল ঢেউয়ের মাঝে ঝাঁপ দিয়ে আমি তো তোমার কাছে যাচ্ছি না স্বর্ণালী। তোমায় খুঁজে না পেয়ে আমি হলাম হয়তো তুমি পরে আর সেই জন্য আমি তোমার কাছেই যাচ্ছি না স্বর্ণালী। তোমাকে ছেড়ে আমি কোথাও যাবো না। আমি তোমাকে ছাড়া স্বর্গে গিয়েও ভালো থাকতে পারবো না। স্বর্ণালী, শিব ভালু বহুরি
সাজানো বাগানটাকে আমি টুকরো টুকরো করে দেব। আমি 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 ভুজঙ্গ না, এরা তো এমএলএ হ্যাঁ হ্যাঁ ভুজঙ্গ না। আজকে একটু এসেছি তোমার বাড়ি। তোমার দাদা আছে না, বিপ্লব তোমার দাদা তো, হ্যাঁ লেখালেখি করে, আমার নিয়ে উল্টো পাল্টা লিখছে, বারবার করে বলার পরেও ও কিন্তু কিছু হচ্ছে না, বুঝলে? ও কিছু হচ্ছে না, ওকে একটা খবর দিতে হবে, একটা ভালো খবর। তাই তো তোমার যৌবনের ময়দানে আমি আজকে একটু খেলা করতে এসেছি। হচ্ছে তো, হচ্ছে, লজ্জা করছে। আপনি আমার হাঁটুর বয়সী মেয়ে, আপনার সঙ্গে এরকম কথা বলতে আমার লজ্জা করছে, কিন্তু কি করবো বলুন? আপনাকে দেখে যে আমার কুকুর কুকুর করছে, কুকুর কুকুর করছে। বাঁচাবে না, আমি ভুজঙ্গ মানে সাপ, কিন্তু আমি ছোবল মারি না। মতো ঘুরে খাই, চিৎকার করবি, চিৎকার করে কিছু হবে না। এক মিনিট চিৎকার করে কিছু হবে না। যদি হতো না, অতগুলো মানুষ থাকতাম, ওই হাসপাতালের মেয়ের চিৎকারটা সবাই শুনতে পেত। চিৎকার করে কিছু পাই না, আমি তোকে আজকে রিপোর্টার বিপ্লব মুখার্জি, আমি তোমার জন্য একটা নতুন রিপোর্ট লিখে গেলাম, বুঝলে? নতুন রিপোর্ট, আর তোমারই পেপারে প্রথম পাতার প্রথম লাইনে বেরোবে তোমার লাঞ্ছিতা বোনের খবর। কে আসছে মনে হচ্ছে? হ্যাঁ, ও এরকম পিড়িতের মানটা আসছে। আমার অপরাধের বোঝা মাথায় নিতে ওর ভালোবাসার মানুষ আসছে। স্বরূপ, ভালো করে শুনে না, তোর এই অবস্থার জন্য একমাত্র দায়ী তোর ভালোবাসার মানুষ। এটাই সবার কাছে বলবি, আর তা যদি এর বাইরে না তুই যদি কিছু বলিস, তোকে তো রেপ করেছি, তোর দাদাকে গুলি করে দেবো। তুমি আমার সঙ্গে কি নিঠুর খেলা
হ্যাপি বার্থডে টু ইউ স্বর্ণালী। আমার জন্মদিনে দেওয়া আমার পক্ষ থেকে ছোট্ট কিছু উপহার। দেখি দেখি স্বর্ণালী, তোমার চোখে জল, তোমার কণ্ঠস্বর যেন অস্বাভাবিক লাগছে। তুমি কি অসুস্থ স্বর্ণালী? আমি অসুস্থ নই। কেন কেন স্বর্ণালী, কিন্তু কেন? তুমি তো নিজেই আমাকে নেমন্তন্ন করে নে, অথচ এখন আমার উপহার না নিয়ে তুমি আমাকে চলে যেতে বলছো। আমার দাদা এসে বলবে পছন্দ হয়েছে কিনা? তোকে দেখে মনে হচ্ছে তোর ওপর দিয়ে যেন একটা বিরাট বড় ঝড় বয়ে গেল। আমার কাছায় বোন, আমার সে আগের মতো দাদা দাদা বলে আমার বুকের উপর ঝাঁপিয়ে পড়। আমি আমার দু হাত দিয়ে হাত দিয়ে আমাকে স্পর্শ করো না দাদা, স্পর্শ করো না। কি বলে স্বর্ণালী? দাদা, একটা লালসায়, পশুর লালসায় শিকার হয়ে এই নারীত্বটা তোমার বোনের খুন হয়ে গেছে গো। তোমার বোন আজকে আমি বিশ্বাস করি না, তুমি মিথ্যে বলছো। তুমি আমার ভালোবাসার থেকে মুক্তি পাওয়ার জন্য তুমি একটা এরকম নাটক করছো, তাই না স্বর্ণালী? তাই না? এই আমি বিশ্বাস করি না, মিথ্যে মিথ্যে মিথ্যে। বললারে বললারে বোন, বললে যা বলি একটু আগে যে কথাটা বলি সব মিথ্যে। বললা বোন, বললা মানুষ তার মুখের দিকে তাকিয়ে অন্তত একটি বারের মতো তুই বল, তুই যে কথাটা বললি সব মিথ্যে মিথ্যে মিথ্যে। সব মিথ্যে বল, সব মিথ্যে। তোর উপরে তখন যা কিছু ঘটলো তার জন্য একমাত্রই দায়ী তোর প্রেমিক স্বরূপ। এর বাইরে যদি কিছু বলেছিস তাহলে মনে রাখিস, তোকে তো শাড়ি রেপ করেছি, তোর দাদাকে আমি গুলি করে মারবো। স্বর্ণালী, তুমি তুমি চুপ করেছো কেন? বলো বলো স্বর্ণালী, বলো। বল বল বল, কে কে তোর সর্বনাশ করেছে? বল বল, নিরুত্তর থাকিস না। বল বল, চুপ করে থাকিস বল, না, চুপ করে থাকিস না। বল কে তোর সর্বনাশ করেছে? বল। স্বর্ণালী, আমি তোমাকে তুমি আমার সর্বনাশ সুযোগ দিয়ে চুপ করো, চুপ করো স্বর্ণালী, তুমি চুপ করো। আমার এই মিথ্যের ভয়ে আমার সত্যের পৃথিবীটা ভেঙে চুরমার হয়ে যাবে। বাতাস বাতাস চিরতরে স্তব্ধ হয়ে যাবে, মৃত্যু হয়ে যাবে তোমার আমার ভালোবাসার মধুর সংসার। স্বরূপ, স্বরূপ কেন কেন তুমি এই কাজ করলে ভাই? কেন করলে এই কাজ? আমরা তো তোমাদের সম্পর্কটাকে মেনে নিয়ে আমরা তো চেয়েছিলাম তোমাদের বিয়ে দিতে, তাহলে কেন কেন এভাবে আমার সন্তানের সর্বনাশ করলে? বলো আপনারা বিশ্বাস করুন, আমি এই কাজ করিনি। যাকে আমি আমার জীবনের থেকেও বেশি ভালোবাসি, তাকে আমি কোনোদিন কোনো ক্ষতি করতে পারি না। কোনো ক্ষতি চুপ কর, চুপ কর না। বল দাদা, আমি মেরো না দাদা। মিথ্যে ভালোবাসার দোহাই দিয়ে তুই আজ আমার বোনের সর্বনাশ করলি। আজ তোকে আমি
যেতে দাও, ওকে যেতে দাও। তাই দিন দাদা, আপনি আমাকে পুলিশের হাতেই তুলে দিন। সোনালি, তুমি ঠিকই করেছো সোনালি। যে তোমাকে নিঃস্বার্থভাবে অন্ধের মতো ভালোবেসেছিল, এটাই যে তার একমাত্র শাস্তি হওয়া উচিত। তাই না সোনালি? এটাই তো তার একমাত্র শাস্তি। শিক্ষিত সভ্য সমাজ, এ সমাজের শিক্ষিত বিবেকহীন জনগণ, তোমরা কতকাল নীরব দর্শক হয়ে থাকবে? তোমাদের মুখে প্রতিবাদের ভাষা কই? বিদ্রোহী কবি নজরুল বলে গেছেন, এ বিশ্ব জাতিকে মহান চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। কেন যুগ জয় নারীরা লাঞ্ছিত ধর্ষিত হবে কেন? প্রতিবাদের ভাষা কই? এই সব নারী যদি আমার বন্যা হয়, যদি তোমাদের বন্যা হতো, তাহলে কি তোমরা পারতে প্রতিবাদহীন শব্দে হয়ে নীরবতার শ্মশানে পাড়ি দিতে পারো? যাচ্ছি দাদা, যাচ্ছি। আজ আমি কোনো প্রতিবাদ জানাবো না, আমার দুর্ভাগ্যের কাছে জানাবো না কোনো অভিযোগ। সোনালি, কেউ না জানলেও তুমি তো জানো আমি কতটা অপরাধী। সেই অপরাধের সাজা মাথায় নিয়ে আমি আইনের কাঠগড়ায় চললাম। তোমার ওই নির্বশ্বাস আমার চলার পথে পাতেও, তোমার অভিশাপ আমার জীবনের সঙ্গে, তোমার ওই তিরস্কার আমার এই ব্যর্থ জীবনে একমাত্র। কুমারী স্বর্ণালী মুখার্জির পর আসমি বলাৎকার করার অপরাধে আসামি স্বরূপ সান্যালকে ভারতীয় দণ্ডবিধি 376 ধারা অনুসারে 5 বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হইল। সারা পুলিশের চাকরি কেউ আবার করে নাকি? এর চেয়ে গরু বাগালি করলে ভালো হয়েছে। আগেকার দিনে লোকে হাফ প্যান্ট পরা পুলিশ দেখলে প্যান্টে ছড়াই মুতে দিত। এখন আবার ওই বড় বন্দুকধারী পুলিশ দেখলে জনসাধারণ গণধোলাই করছে। আর ওই পুলিশের চাকরি করি বলে মেয়ের বাপও বিয়ে দিতে চাইছে না।
আর প্রেম করে যে বিয়ে করবো তার উপায় নাই, তাহলে আমি প্রেম করতেই জানি না। ওই গুন্ডা বদমাইশের পিছনে গায়ে দিতে দিতে আমি প্রেমের দৃষ্টিটাই ভুলে গেছি। প্রেম করলে নাকি মিষ্টি মিষ্টি কথা বলতে হয়, আবার সুন্দর সুন্দর গানও করতে হয়, আবার দরকার পড়লে নাকি নটরাজের মতো নৃত্যও করতে হয়। কিছু আবার কেমন প্রেম। তবু আমি আজকে প্রতিজ্ঞা করছি, আজকে আমি প্রেম করবই করবো। আমার এই ঝুড়িতে অনেক রকমের ফুল আছে, অনেক রকমের। আর বৌদি বোনদের খোপায় লাগানোর জন্য আছে জুঁই ফুল আর বেল ফুলের মালা। আর দিদি ভাই আর দাদা ভাইদের জন্য আছে খুব সুন্দর সুন্দর রক্ত গোলাপ। এই রক্ত গোলাপ দিয়ে কেউ যদি কার সাথে আলাপ করে না, তাহলে কাছের মানুষ একেবারে মনের মানুষ হয়ে যায় গো, মনের মানুষ। ইশারা দেখছি মেঘনা চাইতেই মানে রক্ত গোলাপ দেখি তো দিয়ে আজকে তোমার সঙ্গে ভালোবাসা করবো। তোমার সাথে প্রেম করতে আমার ভয় আছে। বলছি যদি গোলাপ নেবে তো বলো, তাহলে 10 টাকা আমাকে এখন দিতে হবে। পুলিশের কাছে আবার পয়সা দিচ্ছি। সেদিনে দেখলি না ওই ট্রাক্টর ট্রাক যাচ্ছে আর পুলিশ যাইল, হাত পেতে দে 10 টাকা। ওই 10 টাকা দিয়েই ওদের সংসার চলছে। ওই বৌদের গয়না গাটি সমস্ত কিছু ওই আদায়ের টাকায় অত বড় বিল্ডিং থেকে। আর তুই কিনে আবার পুলিশের কাছে পয়সা দিচ্ছি, তো সাহস তো নয়। শালি দেবো লোক আমি ঢুকি, দেবো লোক আমি ঢুকি বলে মগের মুলুক নাকি? হ্যাঁ, তোমাকে আমি বিনা পয়সায় ফুল দিতে বলে তুমি আমাকে লোক আমি ঢুকি দেবে? হ্যাঁ, শালা রাগিয়ে পুলিশের কথা বিদায় দিল। ছি ছি ছি, রাগ করছো কেন? তো তার শেষ যে সে লোকা ব্লক, তো আমার এই মনের ভিতরে লোকা। আমি তোমাকে প্রেম করে সারা জীবনের মতন ওই লোকাকে বন্দি করে রাখবো। এই সারা হাবিলদার মনে হচ্ছে আমার আমার প্রেমের রসে একেবারে কদু 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 কদু। এই সারার প্রেমেরটা একটু খালি তাল তুমি। তোমাকে আর আমাকে আমার হাতে রক্ত গোলাপ দিয়ে আমাকে মনের মানুষ করতে হবে জানো। এই আমি তোমাকে রক্ত গোলাপ দিয়ে আমার মনের মানুষ করে নিলাম। বেশ, তাই হোক। আজ থেকে আমি তোমার মনের মানুষই হই। ওরে ওরে ওরে, আজ আমার কি আনন্দ হচ্ছে রে। আমি এখন কি নেব? ফুল নেব না ওই ফুলবালি কেন? না ওই ফুলবালি নাই ফুলবাড়িতে নাম করলে প্রেমেরই জানে এই মনটা করে।
জানছো? তাই ওই অষ্টম শ্রেণীর থেকে প্রেম করতে শুরু করছে। শুধু প্রেম করলে যে হবে না, চলবে না, এবার যে তোমাকে একেবারে বিয়ের পিড়িতে বসতে হবে। আমি যে আর একা একা থাকতে পারছি না গো, এই বলে দিলাম তোমাকে। বেশ বেশ বাবা, তাই হবে। আজ থেকে আমি ওই বিয়ের প্রস্তুতি নিতে শুরু করলাম। বলি ও কিন্তু ভাইয়া, আপনারা বলেন না যে পুলিশের মনে প্রেম প্রেম বলে কিছুই নেই। আজ আমি দেখিয়ে দিয়েছি, শুধু প্রেম করে না, একদিনের মধ্যে প্রেম করে একেবারে বিয়ে পর্যন্ত নিয়ে যাওয়া, এটা একমাত্র পুলিশরাই পারে। আজ থেকে আর নিন্দে করবেন না। টাটা। শালা হারামি, আমাকে নাকি বিয়ে করবে, প্রেম করবে, এত সস্তায় ঝিমলিকে বিয়ে করে প্রেম কর। ওই শালা হারামিকে বিয়ে করাচ্ছে, গলায় দড়ি যে মোড়ানো অনেক হয়েছে। তুই শালা মরে গেলে আমি বদলা নেব কিছু করে ছবি। বদলা? হ্যাঁ বদলা। তুই শালা ওই রিপোর্টার কাছে বহুত রিপোর্ট লিখেছিস, आज আমি তোর ऐसा रिपोर्ट बनाबे सारा दुनिया ताज्जुब बने जाবে। ताज्जुब देव তুমি হবে শের খান, তুমি। কারণ সারা দুনিয়ার মানুষ এবার মশার হাতে করে এগিয়ে আসবে লড়াই করার জন্য। আজকে সেই মশালের আগুনে সারা দুনিয়ার মানুষ জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। হ্যাঁ, আমি মেরে মারে চকরি। ছেড়ে দাও, কে আছে? বাঁচাও, বাঁচাও। তোদের মতো কলির দুঃসালার হাত থেকে কলির দ্রৌপদীকে বাঁচাতে সর্বদিক কৃষ্ণের হাত এই শক্তিমান আছে। শক্তিমান? হ্যাঁ হ্যাঁ, শক্তিমান। অন্যায় অত্যাচারের সবলের বুকে অন্যায় অত্যাচার আর বেদনা অবশ্য সরবে, আর গরিবের হাসি কেড়ে নিয়ে ঘরগর্বী আমার সুদানকে সাথে করতে চাইবে। আর তোদের হলো ওই পশু লালসা খানায় বন্দি অসহায় নৈত্য সর্বহারা আশঙ্কা একটু সেখানে উল্কার মতো ছুটে আসবে ধরির বিভীষিকা সন্তানের দুশ্মন, আর তোর মতো যেন অনেক জম শক্তিমান। शेर खान का हाथों से तू बच नहीं सकता। আমি স্বপ্নে বহুবার শুনেছি, लेकिन ये कौन আছে? তুমি? আমি হ্যাঁ, আমি এক সর্বহারা বাবা। হ্যাঁ, আমি সর্বহারা ভিখারি গো বাবু। আজ থেকে 22 বছর আগে আমার সন্তানরা কোথায় চলে গেছে? এই বিশাল জনসমুদ্রে অতল গহরে কোথায় হারিয়ে গেছে আমার দুই মুক্ত। তাই তো আমি তাদেরকে তন্ন তন্ন করে খুঁজে বেড়াচ্ছি গো বাবু, তন্ন তন্ন করে খুঁজে বেড়াচ্ছি। পাগলা বাবা, তোমার কি হারিয়ে গেছে পাগলা বাবা? আমার সুখ, আমার শান্তি, আর আমার পরিবার, আমার স্ত্রী, আমার পরিবার, আর আমার দুটো খোকা। হ্যাঁ, খোকা। আজ থেকে 22 বছর আগে এই 27শে ফাল্গুন এক অভিশপ্ত সন্ধ্যায় দুর্ভাগ্যের ঘূর্ণিঝড়ে কোথায় হারিয়ে গেছে আমার দুটো ছেলে, দুটো বাড়ি। 27 ফাল্গুন? হ্যাঁ গো,
হ্যাঁ 27 ফাল্গুন মায়ের স্নেহ আর আর আদর চুম্বন আর বাবার আদর দিয়ে যাবে যাদের হতো না জানি এখন কোথায় তারা কিভাবে বেঁচে আছে আর হয়তো তাদেরকে কেউ কাছে ডাকে না আর কেউ হয়তো তাদেরকে ঘুম পাড়ানি গান গিয়ে ঘুম পাড়ায় না রে বাচ্চারা না আর আমি তোদেরকে স্নেহের কাঙ্গাল হয়ে ওই পথে পথে ঘুরতে দেব না আমি তোদের মায়ের সমস্ত অভাব পূর্ণ করে দেব বাবা খোকা খোকা अब चुप रहे अब अरे प्यारा डाक मैं हमारा पत्थर का दिल ভেঙে গুড়িয়ে দিচ্ছে छुपा दिगो मालूम पड़ছে माँ का प्यार पार आशाয় আমার দিল ভেঙে গুড়িয়ে যাচ্ছে নতুন করে মালুম পড়ছে আমি এক মহারা বদনসিব আচ্ছা তোমার মা বুঝি হারিয়ে গেছে আর আর তোমার বাবাও বুঝি হারিয়ে গেছে नहीं 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 पिताजी नहीं मेरा पिताजी सचमुच हारिए गेले सब থেকে বড় খুশি আমি হতাম पिताजी কি কি ওই বেইনসান पिताजी আমাকে নফরত का दुनिया में पाप का तूफान বানিয়েছে इसीलिए আমার মা আমাকে ছেড়ে বহু দূর চলে গেছে अरे पिताजी जिंदा रहने से भी मेरा पास मुर्दा 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 मेरा पास मुर्दा लाश আছে কি বলে मेरा पास मुर्दा लाश আছে কি বলে তুমি যেও না আমি তোমাকে আরো ভালো করে দেখতে চাই বাবা তুমি একটু দাঁড়াও কেন কেন তুমি মাহারা এক বদনসিব সন্তান কেন তোমার বাবা বেঁচে থেকেও মৃত আমি তোমাকে আরো ভালো করে চেনার চেষ্টা করব আমি আরো ভালো করে দেখব আমার হারিয়ে যাওয়া দুই মালিকের এক পরশ মালিককে খোকা তোমার কাতর কণ্ঠস্বর আমার যেন বড় চেনা চেনা লাগছে তোমার ওই কণ্ঠের মায়াবী ডাক আমায় যেন বারবার মর্চিকার মতো হাতছানি নিয়ে রাখছে ভুলে যাও পাকা বাবা কি তোমার পরিচয় আর কারাই বা তোমার হারিয়ে যাওয়া আছে সোনা মানে তুমি বুঝি সেই 27 ফাল্গুনের এক নির্মম সাক্ষী তাই না সেটা তো সবাই বলবে তুমি বাড়ি এখন তুমি বাড়ি যাও আর তোমার কোনো ভয় নেই কারণ এই শক্তিমানের স্পর্শে ওই সেখানে জীবন্ত শয়তানটা মরে শেষ হয়ে গেছে তাই সে আর কারো কোনোদিন ক্ষতি করবে না তুমি এখন যেতে পারো কিন্তু আমি এখন কোথায় যাব কার কাছে যাব তুমি আমাকে বলে দাও একটিবার তোমার আত্মীয় স্বজন বাবা মা একদিন সবাই তারা ছিল কিন্তু আজ আর কেউ নেই আমার কেউ নেই আমার মা অনেক ছোটবেলাতেই মারা গেছে আমার বাবা ছিল ওই ভুজঙ্গ নাগের কারখানার শ্রমিক ওই ভুজঙ্গ নাগ কারখানার শ্রমিকদের ন্যায্য পাওনা না দেওয়ার জন্য আমার বাবা তার জন্য প্রতিবাদ করেছিল আর সেই জন্যই ভুজঙ্গ নাগের লোকেরা আমার বাবাকে খুন করে আমি যে এই পৃথিবীতে বড় একাবো আমি ওই দিকের একটা ছোট্ট গ্রামের একটা কুড়ি ঘরে বাস করি আমি কোনো রকমের ফুল বিক্রি করিনি আমি বেঁচে আছি আমার জীবনযাপন করি কোনো রকম ভাবে কিন্তু জানো তবু যে আমার খুব ভালো আমাদের বস্তির না সব গুন্ডা বদমাইশ ছেলেগুলো সবসময় আমার দিকে নজর রাখে কোন সময় যে যদি তাদের লালসার শিকার হয়ে জানি না বললে না এই শক্তি না থাকলে পরস্পরের বুকে আর
তাকে কোনোদিন কোনো নারীর অসম্মান করতে পারবে না। শক্তিমান, তাহলে তাহলে আমার একটা কথা রাখো, তুমি আমার সাথে আমাদের বস্তিতে চলো না শক্তিমান, আমাদের বস্তিতে চলো না। না না পুনরি না, হে শক্তিমান আর আর কারো বন্ধনে আবদ্ধ হবে না, তাই তাই সে আর কোনোদিন কারো বন্ধনে আবদ্ধ হবে না। मुझे छोड़ के परदेसी परदेसी ভালোবাসা, প্যার, सारी शबनम मेरा शेर का दिमाग को अपने प्यार का चक्कर में फंसाते, मेरा शेर का दिमाग को उसका मोहब्बत की दरिया की फंसाते नहीं, कभी नहीं होगा। ओ प्यार को हमें टुकड़े टुकड़े करके उस शबनम को আমি শাদি করবে পিতাজি, ওই শবনম का साथ हम सच्चा इंसान के लिए प्यार का घर बना दे। क्या बोला बेटा, तू प्यार का घर बसावे, शादी करे सच्चा इंसान बनवे। কেন পিতাজি কেন? এই শেখ का শয়তান বলে सच्चा इंसान बनते পারবে না? अरे बेटा, इस दुनिया में इंसान बनना बहुत मुश्किल होता है रे बेटा। सारे दुनिया तेरा नाम का पीछे गुंडागर्दी का टेम लगे, इंसान बनने चाहिए। ये दुनिया वाले को जुदा समझ में और ये गुंडा समाज तोड़ देके नफरत का पैसा छोड़े मरने बेटा। পিতাজি कोई गुंडा होने के नाते कोई तुझे नौकरी दिवे ना, ऊपर एक पैसा भी दिवे ना रे बेटा। ये दुनिया से ताकत वाले का ताकत से चलता है रे बेटा, ताकत वाले का ताकत से चलता है। आज की दुनिया में तू किसी का पास 1 रुपया भीख मांग ले तो इस तरह तुझे भीख दिवे ना, लेकिन उसका साथी जब तू चाकू पिस्तौल तुले खोले तो वो सारा डर से अपनी पॉकेट का माल सारा का सारा तोड़ा ये दिवे। नहीं पिताजी, ऐसे इंसान कभी चाकू पिस्तौल धरबे ना। दुनिया का कोई पिताजी को देखे तो कि छोटी उम्र में उसका लड़का को खाता और पेन ना देके नहीं नहीं बेटा नहीं, तू मेरा बात सुन बेटा, तू मेरा बात सुन। नहीं पिताजी नहीं, कहना पिताजी कहना तुम्हें अपना बेटा को छोटे उम्र में शैतान बना ले, कहना कहना इसे बेटा को तुम स्कूले भेज लेना। তুমি এই রহমান উস্তাদের নিজের বেটা নও। কি বললে সেলিম? আমি এই রহমান উস্তাদ का असली बेटा नहीं। झूठ बेटा झूठ, एक छोकरा बिल्कुल झूठ बात। ना झूठ नहीं,
আমার আব্বাজান আমাকে সবকিছু বলেছে। আমার আব্বাজান একদিন তোমারই সামনে ছিল, তোমার সমস্ত কুকর্মের সাক্ষী ছিল আমার আব্বাজান। আর আমার আব্বাজান আমাকে বলেছে, কি বলেছে? তোমার জীবনের আসল ইতিহাস। আমার জীবনে আজকে ইতিহাস? হ্যাঁ শের ভাই। যেমন ভাবে বস্তির সবার জবান তুমি বন্ধ করে রেখেছো, এই সেলিমের জবান তুমি বন্ধ করে রাখতে পারবে না। রহমান ওস্তাদ, এই বস্তির সবাই জানে যে এই শের খান তোমার নিজের বেটা নয়। শুধুমাত্র তোমার চাক্ষু আর পিস্তলের ভয়ে সবাই নিজের জবান বন্ধ রাখতে বাধ্য হয়েছে। আসলে শের খান खबर खबर और एक बात भी झूठ बोलेगा तो मैं तेरा जान काट लूंगा। आओ और बेटा से तो मेरा अपना बेटा है। हाँ हाँ भाई साहब से तुझे हमें बात पोस करे बना एक छोटा झूठा बात तो साथ बोले बोले ये रबान उस्ताद का साथ बताई करते तो तेरा अंजाम बहुत खतरनाक होवे, खतरनाक होवे। हाँ खतरनाक সেলিম, তুই ঠিক বলছিস সেলিম। এই রহমান ওস্তাদ আমার আসল ঘটনা আছে। আমার আব্বাজান যে কখনো আমাকে মিথ্যে বলে না শের ভাই। আমি বলছি শের ভাই, তোমার বন্ধু সেলিম বলছে তুমি ওই ওস্তাদের নিজের বেটা নও শের ভাই, ওস্তাদের নিজের বেটা নও। তো আমি কোন আছি সেলিম? কে আছে আমার আব্বাজান? কে আমার আসল বাবা? हे भगवान, हे अल्लाह, तेरी बाता हम कौन आছি? कौन आছি? তুই বাতা। হ্যাঁ হ্যাঁ, তুই ঠিক বলেছিস সেলিম। ওই আব্বাজান मेरा कोई नहीं আছে, इसीलिए ওই আব্বাজান का प्यार চাইলে दारू का बोतल ধরি দিত और रुमाल का रुपया का रुमाल देके मेरा सब दुख तक ढेके रखतो। ओए अब्बाजान मेरा कोई नहीं आछे सेलिम। ओए अब्बाजान मेरा कोई नहीं आछे ভাই। আমি তোমাকে রাস্তা দেখাবো শের ভাই, এক নতুন জীবন গড়ার রাস্তা। নতুন জীবন? হ্যাঁ শের ভাই, হ্যাঁ শের ভাই, আমি তোমাকে এক নতুন জীবন গড়ার রাস্তা দেখাবো শের ভাই। আমার টিভিতে তোমায় বড্ড ভালোবাসে শের ভাই। তুমি আমার টিভির সাথে নতুন সংসার করবে শের ভাই। তাই চলো সেলিম। তবে এসো শের ভাই, এসো আমার হাতে হাত রেখে এসো, এক নতুন জীবন গড়ার রাস্তার পথে এগিয়ে চলি। এক নতুন জীবন গড়ার রাস্তায় চলো শের ভাই, চলো। নমস্কার, আমি এমএলএ গুড় বাতাসা নকুল দানা সব দি মনে রাখবেন, ভুজঙ্গ না। আমি সারা সবল মারি না, অজগরের মতো আস্ত কিনে মনে রাখবেন। এই যে বিপ্লব মুখার্জি সাংবাদিক, সারা কলমের কালিটা শেষ করে দিয়েছি। ওর বোনটাকে রেপ করেছি, সে এখন এক মনে গুমড়ে গুমড়ে কাঁদছে। ওই ইনকাম ট্যাক্স অফিসার, ওকে সারা মিথ্যা মামলায় ফাঁসিয়ে দিয়েছি। ভয়ঙ্কর খেলা খেলেছি, সে এখন জেলের কয়েদি। এবার সারা ওই শের খানকে দিয়ে ওই সারা শক্তি মানছে। शेर खान अपना और कोई बात सुनবে না। কেন আমার রেড বাড়াতে এসছিস নাকি? রেড বাড়াতে এসছিস? মালিক আমার বাত তো শুনে। দেবো রে দেবো, 20, 25, 50 যত লাগে দেবো।
लाखों रुपया दिले शेर का हकदार और कोई काम करवे ना मारे सारी बस्ती वाली लड़की शेर का दिमाग को बिल्कुल बुझेगी शेर खान उस लड़की का साथ प्यार का घोर मुसाफिर शादी करे इंसान चाहिए कि হ্যাঁ মিথ্যে কথা তার শের খান শক্তিমানের কাছে পালিয়ে এসেছে বলে তুমি আর মিথ্যে কাহিনী শোনাতে এসেছো झूठ बात बात बोलो इंसान शेर खान शेर আছে शेर শের কি শিয়াল সেটা কালই প্রমাণ হয়ে গেছে কি রহমান রহমান এ কি শুনছি আমি হ্যাঁ যাকে কিনা তুই এতদিন ধরে এই দুনিয়ার লোকের কাছে শের বানিয়ে রেখেছিস তার শক্তি কিনা এতটাই তুচ্ছ হ্যাঁ এই এই শালা এই আমার টাকাটা ফিরিয়ে দে শালা আমার টাকা रुपया वापस करे रोमान उस्ताद खुद को छोटा करे ना मारे मैं खुद ही शक्तिमान को पकड़ देगा কি করবি শক্তিমানকে ধরবি হ্যাঁ ভালো করে সোজা হয়ে দাঁড়া ভালো করে দাঁড়া আগে এই বয়সে শক্তিমানকে ধরবি তোকে কাজ করার জন্য টাকা দিবি শুনে রাখ ওই শক্তিমানকে খতম করার জন্য শেরকে আমি টাকা দিয়েছি তাই দ্বিতীয়বার শের খানকে শক্তিমানের মুখোমুখি হওয়ার জন্য তৈরি হতে বল शेर खान और हमारा कोई बात सुनने ना वाली নিজের ছেলে কোনো কথা শুনবে না তোমার वो साला अपना बेटा होले जरूर सुनता मैं साहब लेकिन साला शेर खान तो শের খান তো ছেলে নয় হ্যাঁ ভুলে যাস না শালা আমি শালা সেই ভুজঙ্গ আমার সামনে শের খান তো ছেলে নয় কেন তুই ছেলেকে তো আমি ছেলে বলে हमारा बेटा अच्छे मालिक हमारा बेटा अच्छे अरे अल्लाह का नाम ले बोलछे मालिक वो शेर खान मेरा बेटा अच्छे मैं ही उसका पिताजी हाँ बहुत सही मालिक मेरा बेटा को हमें जरूर समझावे और आपका काम हमें जरूर करावे मालिक हमें जरूर करवावे मालिक हमें जरूर करवावे আমার তো মাথায় ঢুকছে না কেন এতদিন ধরে ও শালা শের তাহলে ওর নিজের ছেলে নয় তাহলে কার ছেলে শের খান কেন এতদিন ধরে কেন শালা শেরকে ওর নিজের ছেলের পরিচয় দিয়ে এই দুনিয়াতে জানানো শালা মাথাটা একেবারে ঠিক একটা নতুন টেনশন আমার ব্রেন খারাপ করে দিয়েছে বল আরে জার্মান থেকে দুটো বিজনেসম্যান আসবে জানিস আর তোকে বলবো তাদেরকে খুশি করার মতো না কাউকে পাচ্ছি না আরে তাদেরকে খুশি করার মতো পাচ্ছি না কাউকে তুই কেমন করে খুশি করবি দেখোই না কি করে খুশি করি হ্যাঁ मेरा दिल प्यार का दीवाना ভালো করে চেয়ে দেখুন মিস্টার রায় এটা কোন 5 স্টার বা 7 স্টার হোটেল না
এটা ভুজঙ্গ নাগের বাড়ি। নাগ প্যালেস। বাড়িতে বসে এমন সুন্দর মেয়ে ছেলে রমজানি করা, এটা আপনাকে আরে কাজের কোথায় আসুন তো, কি জন্য এসছেন এখানে? আসুন বলুন। হ্যাঁ বলুন। বলছিস এবারের জন্য আপনি চিন্তা করবেন না স্যার। তাই নাকি? ওকে ভালো ফেলার জন্য আমি এমন একটা আইডিয়া ফেলেছি। কি আইডিয়া মিস্টার রায়? ওই আমার আইডিয়াকে অ্যাপ্লাই করে আপনি শক্তিমানটা খারাপ করে ধরবেন, আর আমার পারিশ্রমিক বাঁচে মারা যাবে। আপনি পুলিশ অফিসার? পুলিশ অফিসার এই পলাশডাঙ্গার বুকে শক্তিমানকে এতদিন ধরে তাণ্ডব চালিয়ে যাচ্ছে, তার জন্য তোমাকে ধরা আপনার প্রয়োজন। কর্তব্য পালন করে স্যার, এটা আপনার কথাই ধরুন না। বলছি ওই যারা আপনাকে ভোট দিয়ে জেতালো, আপনি এখন তাদের পিছনে বাঁশ দিয়ে তাদের সারা সর্বনাশ করে আপনার নিজের জীবনটাকে সারা বছরের মতো পৌষ মাস বানিয়ে দেবেন। আচ্ছা বুঝেছি 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 বুঝেছি। আপনার এক্সট্রা কিছু লাগবে তো? দেবো দেবো দেবো। বলুন কত লাগবে? 10,000, 20,000, 25,000 কত লাগবে বলুন? টপ সাজাতেই চলে যাবে স্যার। কি 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 বলেছেন? কি টপ সাজাতে চলে যাবে? হ্যাঁ টপ সাজাবে? ব্যাপারটা হচ্ছে যে আজকালকার পুলিশরা তো আপনাদের টাকাতেই বলবান স্যার। আপনারা যত টাকা আমাদের ঘুষ দেবেন, আমাদের ক্ষমতাটা ঠিক ততক্ষণ বেড়ে যাবে। হ্যাঁ ঠিক আছে, একটা কথা শোনো। এই 10,000 টাকা অ্যাডভান্স, কাজটা হয়ে গেল, আরে বাকিটা পরে দিয়ে দেবো। হ্যাঁ চমৎকার চমৎকার। এই হলো আজকের সভ্য ভারতের স্বচ্ছ চিত্র। খেপানো আবার করতে গেল? একটা পাগল, আর পাগল না এখন দেখছি দার্শনিকের মতো কথাবার্তা বলে। এই করেছো তোমরা, আমাদের মতো এই ভিকারের এই সভ্য সমাজের দর্শনটা ফলো করে করেছে গো। এদেশের নেতা মন্ত্রী এমনকি আমাদের হাজার হাজার কোটি টাকা ওই সুইস ব্যাংকে করছে, অথচ আমাদের মতো ভিকারীরা দুবেলা দুমুঠো খেতে পায় না। আর এই সব ধনীরা তাদের ছেলে মেয়েদের বিয়েতে কোটি কোটি টাকা খরচ করে, লক্ষ লক্ষ টাকার বেঁচে যাওয়া খাবার তারা আমাদের মতো ভিখারীদের না দিয়ে ওই ডাস্টবিনে ফেলে দেয় কুকুরদের খাবারের জন্য। যে সমাজে মানুষের চেয়ে কুকুরের কদর বেশি, সে কেমন সভ্য সমাজ, সে কেমন সভ্য সমাজ তোমরা বলতে পারো? হ্যাঁ বেশি বড় বড় কথা বলিস না, তোরা তোরা এখান থেকে। কিন্তু বাস্তব সত্য কথা বলছে স্যার। আচ্ছা ভাবো না, আপনার মাসে ওই কুকুরগুলোর পিছনে যা খরচ হয়, আমার তো মনে হয় 20টা ভিখারি পাগলকে পোষা যেত। তুমি যদি মানুষ না হয়ে কুকুর হতে না, এমএলএ স্যার মনে হয় তোমাকে রূপের চেন পরিয়ে ওই কুকুর মানের সমাদরে রেখে দেবে। যেমন তোমাকে রূপের চেন পরিয়ে পুষে রেখেছে তাই একদম উল্টো পাল্টা কথা বলবি না, একেবারে উল্টো পাল্টা বলবি না। আইনের ওই খাকি উক্তিটা সম্মান তো তুমি তুলোর সঙ্গে মিশিয়ে দিয়েছো অফিসার। দেশের সর্বোচ্চ সম্মান ওই অশোক চক্র লাগানোর টুপিটা দিয়ে তুমি ঘুষের টাকা আড়াল করছো। তুমি
তুমি কেমন পুলিশ অফিসার গো? হ্যাঁ তুমি কেমন পুলিশ অফিসার? আমাকে কেমন পুলিশ নাকি? আমি নাম্বার পুলিশ কিন্তু চারটে নাই, বুঝছেন? আর যদি আমি ট্রাক পুলিশ হতাম না, এই তোমার বেআইনি কথাবার্তা বলার জন্য তোমার এক্ষুনি কোমরে দড়ি দিয়ে টানতে টানতে করে লকাপে বলে দিতে। তাহলে তো তার আগে ওই লোকটাকে তোমার অ্যারেস্ট করা উচিত গো পুলিশ অফিসার। সেই লোকটা তোমাকে ঘুষের টাকা দিয়ে বেআইনি কাজ কারবার চালানোর জন্য তোমাকে পুষে রেখেছে। আমাকে পুষে রেখেছে। এই শালা, এই শোন, এখন সারা ভদ্রতার মুখোশ পড়েছি, বুঝলি? তাই চুপ করে এতক্ষণ ধরে তোর কথাগুলো শুনছি। জিজ্ঞেস টাকারের শালা, একটা কথা মনে রাখিস, আমার নাম ভুজঙ্গ মনসা। আমি কাল নিজের মতো তাহলে সেই অজগর যে আমার 22টা বছর ঘিরে খেয়েছে, যে আমার স্বপ্ন ভরা অতীতটাকে ঘিরে খেয়েছে, আমার স্ত্রী পুত্র পরিবার সবাইকে গিলে খেয়েছে, তুমি কি সেই অজগর? এই কে তুই? তুই সত্যি করে বল, আমি ধ্বংসের আমি সর্ব ছেড়ে বললে আমি মহামায়ের আমি সাইক্লোন, আমি অগ্নি, আমি বজ্র, আমি অগ্নি। আর সেই স্বরূপকে আমি যে বদনাম দিয়েছিলাম, সেই দিয়ে তাকে জেলে পাঠিয়েছি। আমার এই জীবনটাকে আমি শেষ করে দিতে চাই। কি করছিস রে বাকি? দাদা বাইরে থেকে আসো, আমরা সবাই না হয়ে একসাথে মিশতে বলবো। সবার সাথে সবাই কেন আমার সাথে সবাই আমার সাথে আমাই থাকলে ছোট্টা কলঙ্কে কি তোর সুর একাই পাখি রে? তাহলে বলতে পারিস আমাদেরকে কেন সমাজের চোখে মাথা নিচু করে সবসময় চলতে হয়? কেন পাড়া প্রতিবেশীদের কাছে আমাদের মাথা হেট করে থাকতে হয়? আমার জন্যই তোদের হিসাব করতে হয় না, এই সব কিছুর জন্য দায়ী ওই লম্বট স্বরূপ। আমার তো মনে হয় ওই 5 বছরের জেল না হয়ে যদি যাবজ্জীবন হতো তাহলে আমি সত্যি বেশি খুশি হতাম। অসহায় মানে? তাকে তুই অসহায় বলছিস? ভালোবাসার সুযোগ নিয়ে যে তোর জীবনটাই নষ্ট করে দিল তাকে তুই আবার অসহায় বলছিস? রে পাগলি, আমি তোমাকে কি করে যে বোঝাই রে ছোট্টা? ওর কোনো দোষ নেই ছোট্টা, ও লম্বন নয় ছোট্টা, ও লম্বন নয়। দোষ নেই? তাহলে তুই ওকে শ্বেতাহানির অভিযোগ কেন এনেছিলি ওর বিরুদ্ধে? তাহলে কি সেই অভিযোগ তোর মিথ্যে ছিল? সেই মিথ্যে ভয়ঙ্কর চালে কিসের ভয়ঙ্কর
কিসের জাত রে? কিসের জাত? আমি তোকে বলতে পারবো না। কি সত্য ফাঁস হয় না রে সুলতান? তাহলে আমাদের শুধু স্বরূপ নয়, আমাদের ফ্যামিলিটাও শেষ হয়ে যাবে। বেশ, আমি তোর কাছে তাহলে এই বিষয়ে আর কিছুই জানতে চাইছি না, কিন্তু ওরে পাগলি, তুই আমাকে কথা দে আর কখনো তুই এভাবে মরার কথা চিন্তা করবি না। আমাদের মুখের দিকে তাকিয়ে যে দাদা বৌদি তাদের সন্তান হারানোর যন্ত্রণা ভুলে আছে, বলতে পারিস সেই দাদা বৌদির সাথে আমরা যদি এরকম করি তাহলে ওরা কি নিয়ে বাঁচবে? আর কোনো কথা নয়, আর কোনো কথা নয়। বৌদি বলছিল বাড়িতে নাকি চাল ডাল বাড়ন্ত। যাই রাঙারাঙা মোড়ে গিয়ে দেখে আসি কোনো কিছু দোকান খোলা আছে কিনা, কিছু দিয়ে নিয়ে আসি। আসি রে বউ, কেমন? তুই ভালো থাকিস। ওই ছোটটা আমাকে মনের ক্ষত ঢাকার জন্য পরিয়ে দিয়ে যায়, কিন্তু এই মনের ক্ষত কি আমার ঠিক হবে? হবে না। আমি যে স্বরূপের প্রতি খুব খুব অপমান করেছি, অন্যায় করেছি। তাই কোনোদিন যদি আমার স্বরূপের সাথে দেখা হয়, ওকে আমি পায়ে ধরে ক্ষমা চাই, আমি পায়ে ধরে ক্ষমা চাই। ক্ষমা? হ্যাঁ হ্যাঁ, আমি তাকে তোর বলাৎকারের অভিযোগে জেলে পাঠিয়েছিলি, তাকে চোখের সামনে থেকে হঠাৎ ভূত দেখার মতো ছেড়ে দিলাম বলছ না। আমি তো জেল থেকে পালিয়ে এসেছি, তোর কি শয়তানি করে আমার জীবনটাকে শেষ করে দিয়েছি। কিন্তু তুই ভালো করে জানিস আমি কতখানি অপরাধী। তোর সব মিথ্যে করবো না মাথায় দিয়ে আমাকে জেলে যেতে হয়েছে। অপরাধ না করে আমি জেল খাটতে বাধ্য নই, তাই জেল খাটার আগে তোকে আমি ভালো করে বুঝে নিতে চাই আজ আমি কোনো কথা শুনবো না। আজ তোকে আমি জানোয়ারের মতো ধর্ষণ করি, তারপর আমি পুলিশের হাতে ধরা দেবো। আয় আয় পুলিশ পুলিশ আমি পাশের ঘরে লোকতে চললাম। যদি পুলিশকে কিছু বলেছিস তোকে আমি কেটে কুচি কুচি করে দেবো। আমি পাশের ঘরে এরপরেও কি বেঁচে থাকা যায়? এখন আমি কি করবো দয়াময়? তুমি বলে দাও, তুমি বলে দাও আমি কি করবো? ভেতরে আসতে পারি? সাব ইন্সপেক্টর কাঞ্চননাথ, গতকাল রাত্রে স্বরূপ সান্যাল নামের কুখ্যাত আসামি এই বাড়িতে এসে আশ্রয় নিয়েছে। তাহলে বলুন সে কোথায়? জানি না তুমি, কিন্তু কিন্তু এই মাধ্যমে যে আপনি বললেন, আমি ভুল বলেছিলাম। আমার মনে হচ্ছে আপনি মিথ্যে বলে আসামিকে প্রশ্রয় দিচ্ছেন। আমি কিন্তু বাড়িটা সার্চ করতে বাধ্য হব। আমার দাদা বাড়ি যতক্ষণ না আসবে এই বাড়িতে আমি সার্চ করতে দেবো না। কে আপনার দাদা? আমার দাদা রিপোর্টার বিপ্লব মুখার্জি। আই মিন আপনি সেই স্বর্ণালী মুখার্জি, ওই ঘেরাবে আসামি স্বরূপ সান্যাল যাকে সরি স্বর্ণালী দেবী। এবার নিশ্চয়ই আপনি বুঝতে পেরেছেন আমি কোনো ফেয়ারি কয়েদি আসামিকে এই বাড়িতে প্রশ্রয় দেব না। আই এম সরি স্বর্ণালী দেবী, আপনি একজন সৎ এবং সত্যবান রিপোর্টার বিপ্লব মুখার্জির বোন। তাই শুধুমাত্র আপনার মুখের কথা বিশ্বাস করে আমি এখান থেকে ফিরে চললাম। আপনাকে অযথা বিরক্ত করবার জন্য আমি খুব দুঃখিত। নমস্কার। আসছে
সে নিজেও জানে না, নিজেও জানে না। সেই সাগর থেকে বাঁচার জন্য তুমি তুলে আনলে পরাজয় স্বীকার করি এই আলোর জগৎ থেকে হারিয়ে যেতে চললো স্বর্ণালী। পারলে অভাগা সত্যি তুমি ক্ষমা করো। তুমি আমাকে প্রতিশোধ নিয়ে তো আমি আসিনি স্বর্ণালী, আমি এসেছিলাম তোমার সঙ্গে একটা ছোট্ট অভিনয় করতে। হ্যাঁ হ্যাঁ, যে অন্ধকার রাজ্যে তুমি আমাকে ঠেলে দিয়েছো, সেখানে বাঁচতে গেলে যে পাপ অভিশাপ আর কি নাকি সত্যি বাঁচতে হবে স্বর্ণালী। কিন্তু আমার আহত বিবেক আমাকে এখনো ন্যায় শক্ত দেখায়। আমার অসহায় অতীত এখনো আমাকে বারে বারে হাতছানি দিয়ে রাখে। তাই তো তোমার সঙ্গে আমি একটা ছোট্ট অভিনয় করে আমি নিজেকে একটু বড় আমি পারবো সোনালি, আমি পারবো, জোর করতে পারবো। তো ওই নারীদের আমি সবকিছু কেড়ে নিতে না পারলেও ওই আলোর জগতে পাপের নরকের জগতে আমি নিজেকে হারাতে পারবো। হারাতে পারবো। চিরদিন আধারে কেটে গেল জীবন, কেউ তো যদি থাকে চিরদিন আধারে কেটে গেল জীবন, কেউ তো যদি থাকে কাছে আসি। দূর থেকে দেখেছি পূর্ণিমারা তরী, কখনো আমার ঘরে ঝোস্না একটা ফেরারি কয়ে থেকে কষ্ট দিয়ে তুই অন্যায় করিসনি বোন। তুই নাই আদর্শবান রিপোর্টার বিপ্লব মুখার্জির বোন। আমার আদর্শকে জবানবন্দি দিয়ে একটা ফেরারি কয়ে থেকে কষ্ট দিয়ে তুই অন্যায় করিসনি বোন। বিশ্বাস করো দাদা, আমি এ কাজ কিছু ভুল করিনি। তুই আমার দাদা বলে রাখবি না দাদা। তুই কেন এমন কাজ করলি? বল বল কথা বল বল। কি করছো? তুমি কি করছো? কেন কেন এইভাবে হতভাগীকে মারছো? কেন মারছো বলো, কেন মারছো? আমাকে ছেড়ে দাও, আজ ওকে মেরে ফেল করে দেবো। যে যন্ত্রণায় ও তো আত্মরা হয়ে বসে আছে, তাহলে কেন কেন তুমি আমাকে এইভাবে মরার উপরে খাড়া খাওয়াচ্ছ? কেন কেন বলো কেন? মরে গেলে বলে সবচেয়ে ভালো হতো। কি বললে? কি বললে তুমি? এমন নিষ্ঠুর কথাটা তুমি বলতে পারলে গো? তুমি বলতে পারলে এমন কথাটা? আজ সন্তান হারানোর ব্যথায় যখন আমাদের সন্তান হয়নি, তখন আমি কত কেঁদেছি। তখন